ব্যক্তি স্বাধীনতায় হাত দিবেন না, অবিলম্বে আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। আমরা ছাত্র শিবির শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাই। ছাত্র শিবির ক্যাম্পাসে সন্ত্রাস মেনে নিবে না। আজকের এই মিছিল থেকে অবিলম্বে ছাত্র দলের এই ন্যাক্কারজনক আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তারেক রহমানকে বলতে চাই, আপনার পালিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করুন। আপনার পালিত সন্ত্রাসীদের যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতা যদি মাঠে নেমে আসে, ছাত্র দল পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। আওয়ামী লীগকে তারাতে 36 দিন লাগছে, আপনাদেরকে তারাতে 34 ঘন্টায় লাগবে না। আমি উপস্থিতি আমরা দেখলাম আজকে পাবনার ঈশ্বরদীতে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র দলের টোকাই সন্ত্রাসীরা আবারও হামলা করেছে। আমরা দেখছি গত কিছুদিন আগে কুড়িগ্রাম, নরসিংদী, শেরপুর সহ বাংলাদেশের অনেক ক্যাম্পাসে ছাত্রদল সহিংসতার পরিচয় দিচ্ছে। তারা পা বাড়িয়ে ছাত্র জনতার সাথে সংঘর্ষে যাচ্ছে। তারা প্রত্যেকটা ক্যাম্পাসে সহিংসতায় জড়িয়ে পড়ছে। আমরা ছাত্রদলকে বলতে চাই, আপনারা সহিংসতার রাজনীতি পরিহার করুন, সহিংসতার রাজনীতি পরিহার করুন, তাদের পরিণতি ভালো হবে না। দেখছি গত 25 সালের ডিসেম্বর মাসে তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে তাকে হত্যা করা হয়। এখন পর্যন্ত সাকিবুল হাসান রানার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হয় নাই। আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে সাকিবুল হাসান রানার হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি বিএনপি, যুবদল সহ বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন গোটা বাংলাদেশে ধর্ষণ, চাঁদাবাজি এবং সংঘর্ষ করছে। আমরা বলতে চাই, অবিলম্বে তারেক রহমানকে বলতে চাই, আপনার সন্ত্রাসী বাহিনীদের নিয়ন্ত্রণ করুন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি সংবিধান নিয়ে তো অনেক গবেষণা করলেন, এখন দেশের দিকে একটু নজর দেন, দেশের আইন শৃঙ্খলা দিকে একটু নজর দেন। আমরা দেখছি গত 20 এপ্রিল নওগাঁ এবং কক্সবাজারে একই সাথে 7 জন ব্যক্তিকে খুন করা হয়েছে। প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সরকার প্রশাসন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। আমরা দেখছি গত কিছুদিন আগে 2 দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো। গ্যাসের মূল্য 2 দফায় বৃদ্ধি করা হলো। জ্বালানি মূল্য কয়েক দফা বৃদ্ধি করা হলো। জ্বালানি মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একদিকে তারা বলছে জ্বালানি তেলের কোনো অভাব নেই, কোনো সংকট নেই, অন্যদিকে পাম্পের দিকে গিয়ে দেখি মাইলের পর মাইল সিরিয়াল ভরা। আমরা বলতে চাই, অবিলম্বে জনবান্ধব কাজ করুন, জনগণের বিরুদ্ধে যাবেন না। আমরা দেখছি গত 1 মাসে সরকারের বিরুদ্ধে লেখার কারণে প্রায় 5 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের ব্যক্তি স্বাধীনতায় হাত দিবেন না। ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে গিয়ে হাসিনার যে পরিণতি হয়েছে, সে পরিণতি থেকে খেয়াল করুন। হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন। যদি শিক্ষা না নিতে পারেন, অবিলম্বে আপনাদের পরিণতি হাসিনার মতো হবে।